আমরা বললাম কেক। ওকে, এখান থেকে তাহলে আমরা সিলেক্ট করি ফুডস, এই জায়গায় বললাম ডেসক্রিপশান অফ কেক, আমরা এটাকে আনপাবলিশড করি। অ্যাড, এই যে দেখুন অ্যাডেড সাকসেসফুলি, এখানে ব্রাউজে ক্লিক করে এই যে দেখুন চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সাব ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় ডাটা আমরা ইনসার্ট করতে পারি। পূর্বের ভিডিওগুলোতে আমরা প্যান্ট ক্যাটাগরি কন্ট্রোল এর আন্ডারে অ্যাড অল ক্যাটাগরিজ অর্থাৎ প্যান্ট ক্যাটাগরি সব ধরনের কাজ করেছিলাম। তো এই ভিডিওতে আমরা যেই কাজটি করব, লক্ষ্য করুন, এখানে যদি আমরা মেইন রুটে যাই, এই যে এই ক্যাটাগরিগুলো আমরা তৈরি করেছি, এখন আমরা তৈরি করব হচ্ছে যে এই যে সাব ক্যাটাগরি, যাকে আমরা চাইল্ড ক্যাটাগরি বলতে পারি। তো এর জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ডাটাবেজ আছে সেখানে আমাদের একটি টেবিল তৈরি করতে হবে। তো আমরা যদি আমাদের ডাটাবেজটি একটু দেখি, লক্ষ্য করুন আমাদের ডাটাবেজের নাম ছিল সফটওয়্যার ই কমার্স। এই যে এখানে আমরা অলরেডি প্যান্ট ক্যাটাগরিজ তৈরি করেছি এবং তার আন্ডারে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলেট এবং সিলেক্ট সব ধরনের কাজ করেছি। তো এখন আমরা কি করব, এই প্যান্ট ক্যাটাগরির আন্ডারে আমাদের যে চাইল্ড ক্যাটাগরি বা মেইন ক্যাটাগরির আন্ডারে যে আমাদের সাব ক্যাটাগরি হবে, তার জন্য আমরা টেবিল তৈরি করব এবং ডাটা ইনসার্ট করব। তো প্রথমেই আমরা টেবিল তৈরি করি। তো টেবিল তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, শুরুতেই মাইগ্রেশন তৈরি করতে হবে। আর আমরা জানি যে মাইগ্রেশন তৈরি করলে আমাদের যে ডাটাবেস ফোল্ডার আছে এর ভিতরে মাইগ্রেশনস, এই জায়গায় আমাদের মাইগ্রেশন তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে মাইগ্রেশন তৈরি করি, কন্ট্রোল সি। আমরা জানি মাইগ্রেশন তৈরির কমান্ড হলো PHP artisan make model। এরপরে আমরা মাইগ্রেশনের নাম দেব। তো পূর্বের মাইগ্রেশনের নাম ছিল আমাদের প্যারেন্ট ক্যাটাগরিজ, তাহলে আমরা এই মাইগ্রেশনের নাম দেব চাইল্ড ক্যাটাগরিজ। তার জন্য আমরা এখানে টাইপ করলাম এইভাবে, প্রথম অক্ষর ক্যাপিটাল, এরপরে আমরা পরবর্তী শব্দের প্রথম অক্ষরটিও ক্যাপিটাল লেটার দিয়ে আমরা টাইপ করলাম চাইল্ড ক্যাটাগরিজ, এরপরে স্পেস দিয়ে আমরা -m দিব। তো এক্ষেত্রে কী হবে, আমাদের এখানে দুইটি ফাইল তৈরি হবে। একটি হচ্ছে যে এই যে আমাদের অ্যাপ মডেলস ফোল্ডার আছে, এখানে একটি ফাইল তৈরি হবে, আর এই জায়গায় একটি ফাইল তৈরি হবে, এইটা হবে মাইগ্রেশনস আর এইটা হবে মডেল। তো আমরা এখানে এন্টার দিচ্ছি, এই যে দেখুন, খেয়াল করুন এখানে চাইল্ড ক্যাটাগরিজ নামক একটি ফাইল তৈরি হয়েছে আর এখানে চাইল্ড ক্যাটাগরিজ .php নামক একটি ফাইল তৈরি হয়েছে। তো আমরা এখন এই যে মাইগ্রেশনের কাজ করব, যেহেতু আমাদের টেবিল তৈরি করতে হবে, এইটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এই জায়গায় আমরা আইডি এবং টাইম স্ট্যাম্পস যেভাবে আছে এভাবেই রাখবো, আমরা প্রয়োজনীয় ফিল্ডগুলো দিয়ে দিব। তো প্রথমেই আমরা আইডি এর পরে প্যারেন্ট ক্যাটাগরির আইডি নিয়ে নেব। কারণ কি, আমরা জানি যে আমাদের যে মেইন ক্যাটাগরি থাকবে তার আন্ডারেই আমাদের সাব ক্যাটাগরিগুলো থাকবে, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে আমাদের চাইল্ড ক্যাটাগরি থাকবে। তাই এর জন্য আমরা মেইন ক্যাটাগরির ফরেন কিটা এখানে নিয়ে নেব। এর জন্য আমরা এখানে জাস্ট বলবো ইন্টিজার। তো এটার নাম আমরা দিয়ে দেই। এই ক্ষেত্রে তো আমাদের আইডি নামক একটি ফিল্ড তৈরি হবে আমরা জানি। তাহলে এই জায়গায় আমরা মেইন ক্যাটাগরির যেই টেবিলটি ছিল প্যারেন্ট ক্যাটাগরিজ, তার জন্য আমরা বলি PID অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি আইডি। এরপরে আমরা প্রয়োজনীয় ফিল্ডগুলো দিয়ে দেই। এখানে আমরা বলি স্ট্রিং, এরপরে আমরা বলে দেই সি নেম অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি নেম। ওকে, এরপরে আমরা এই জায়গা নিলাম হচ্ছে টেক্সট, আর এইটাকে বলি CC ডেসক্রিপশান অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি ডেসক্রিপশান। ওকে, CC ডেসক্রিপশান আমরা যে কোনো নাম দিতে পারি। এই জায়গায় আমরা পাবলিকেশন স্ট্যাটাস নেব, অর্থাৎ আমার চাইল্ড ক্যাটাগরি মনে হলে আমরা পাবলিক করব, না হলে আমরা আনপাবলিশ করব। তার জন্য আমরা এখানে বলি টাইনি ইন্টিজার, এই জায়গায় আমরা বলি CC স্ট্যাটাস অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি স্ট্যাটাস। ওকে, এর মান হিসেবে আমরা 01 নিব। তো আমাদের এই জায়গায় কাজ হয়ে গেছে। এখন আমরা যদি লক্ষ্য করুন, এই যে আমাদের ডাটাবেস টেবিল, ওকে, আমি এই জায়গায় ক্লিক করলাম, এই যে দেখুন প্যারেন্ট ক্যাটাগরিজ আছে। তো এই মুহূর্তে আমরা যদি মাইগ্রেট করি অর্থাৎ মাইগ্রেট কমান্ড রান করি PHP artisan migrate, তাহলে আমাদের চাইল্ড ক্যাটাগরিজ নামক একটি টেবিল তৈরি হবে। এন্টার।
এখন এই জায়গায় আমরা রিলোড দেই। এই যে দেখুন চাইল্ড ক্যাটাগরিজ নামক একটি টেবিল তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো তার প্রয়োজনীয় ফিল্ডগুলো, যে আইডি, পিআইডিটাকে আমরা প্যারেন্ট ক্যাটাগরি আইডি বলছি, সিসি নেম, সিসি ডেসক্রিপশান, সিসি স্ট্যাটাস। ওকে, এখন আমরা যদি স্ট্রাকচারে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এইটা আমাদের হয়েছে কি প্রাইমারি কেজে চাবি লাগানো, এই সাথে অটো ইনক্রিমেন্ট এটা হয়েছে। বাকিগুলো দেখতেই পাচ্ছেন, সিসি নেম, সিসি ডেসক্রিপশান, সিসি স্ট্যাটাস। আমরা যদি ব্রাউজে ক্লিক করি এই টেবিলের আন্ডারে আমরা এখন কি করব, ডাটা ইনসার্ট করব। তো তার জন্য আমরা এখন এখানে এসে আবার সার্ভ করে দেই, সার্ভ। তো আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো, অ্যাডমিন লগ ইন, জাস্ট প্যারেন্ট ক্যাটাগরির মতো করে আমরা এই জায়গায় আরও একটি ফিল্ড বা বাটন তৈরি করব, যে এটার নাম বলতেছি চাইল্ড ক্যাটাগরি। ওকে, তো তার জন্য এই অংশ আমাদের আছে কোথায়, আমরা জানি এই অংশ আছে আমাদের রিসোর্সেস, ভিউজ, অ্যাডমিন, আইএনসি, তার ভিতরে কি আছে আমাদের সাইড মেনু। এইটাতে এসে জাস্ট এইভাবে এখানে যেভাবে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করা আছে এইটাকে আমরা কপি করব। যেমন এই জায়গায় সিলেক্ট করে জাস্ট এরকম Ctrl+Shift+D, খেয়াল করুন আমি এই এলআইটাকে করে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে Ctrl+Shift+D দিয়ে কপি করে নিলাম। তো জাস্ট এখানে প্যারেন্ট ক্যাটাগরির জায়গায় আমরা এখানে লিখব চাইল্ড ক্যাটাগরি, যেখানে যেখানে প্যারেন্ট ক্যাটাগরি লেখা আছে সেখানে সেখানে আমরা চাইল্ড ক্যাটাগরি দিয়ে দিব। ওকে, চাইল্ড, Ctrl+S। তাহলে আমাদের এই যে অ্যাডের লিঙ্কও হলো, সেই সাথে অল ক্যাটাগরিসের লিঙ্কও হলো। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন চাইল্ড ক্যাটাগরিজ নামক একটি অপশন আমাদের চলে আসছে। তো অ্যাডে ক্লিক করে আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় ডাটা ইনসার্ট করব। তো এখানে যদি এই মুহূর্তে আমরা ক্লিক করি তাহলে আমাদের কি দেখাবে, নট ফাউন্ড। এই যে দেখুন নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ এই ধরনের কোনো রুট আমরা এখন তৈরি করি নাই। তো তার জন্য আমরা web.php-তে এসে রুটস web.php একদম নিচের দিকে আমরা এই কাজটি করব। তার আগে আমরা এরকম একটু কমেন্ট করে নেই, Ctrl+C, জাস্ট এখানে Ctrl+V দিলাম। এই জায়গায় আমরা রুট তৈরি করব, বললাম রুট গেট, এই জায়গায় আমরা বললাম চাইল্ড ক্যাটাগরি অ্যাড, এরপরে আমরা বলবো চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ক্লোন ক্লাস দিয়ে জাস্ট আমরা এখানে বলি ইন্ডেক্স, Ctrl+S। লক্ষ্য করুন এই জায়গায় আমরা নতুন একটি কন্ট্রোলার নিয়ে নিয়েছি যার নাম হচ্ছে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার। এই কন্ট্রোলার কিন্তু আমাদের এখানে নেই। এই যে HTTP-তে যদি আমরা আসি কন্ট্রোলার্স, এখানে কিন্তু চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার নেই। আচ্ছা, এই জায়গায় আমাদের একটু চেঞ্জ করা উচিত, চাইল্ড ক্যাটাগরি রুট। তাহলে এখন আমরা এই কন্ট্রোলারটি তৈরি করব, এখানে আমাদের কন্ট্রোলার তৈরি হবে। এর জন্য আমরা CMD-তে আবার এসে Ctrl+C দিয়ে এখানে আমরা টাইপ করি PHP artisan মেক কন্ট্রোলার, তারপর আমরা নাম দিব চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার। ওকে, এন্টার। এই যে দেখুন আমাদের চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার নামে একটি ফাইল এখানে তৈরি হয়েছে। তো যেহেতু আমরা এখানে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ইউজ করতেছি, তাহলে এইটাকে অবশ্যই আমাদের উপরে ইউজ করে নিতে হবে, এই যে এই জায়গায়। তো আমি এইটাকেই Ctrl+Shift+D দিয়ে কপি করে জাস্ট এখানে Ctrl+V দিয়ে দিলাম, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের কি করতে হবে, এখানে অপটিমাইজ করতে হবে। আমরা এসে এখানে অপটিমাইজ করি, অপটিমাইজ, এন্টার। এরপরে আমরা সার্ভ করি, সার্ভ। তো এক্ষেত্রে আমরা যদি রিলোড দেই তাহলে আমাদের কি বলবে, যে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডটি নেই। এই যে দেখুন কি বলছে, যে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে ইন্ডেক্স মেথড নেই। তাহলে আমরা এখন ইন্ডেক্স মেথড তৈরি করব কোথায়, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে। এখানে এসে আমরা বলি পাবলিক ফাংশন, এরপরে আমরা বলি ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা যেই কাজটি করব, চাইল্ড ক্যাটাগরি ইনসার্ট করার জন্য আমরা ফর্ম অফার করব। তাহলে আমরা বলি রিটার্ন ভিউ, এরপর আমরা এখানেও আবার নতুন করে আমরা একটি ফোল্ডার তৈরি করব। কোথায়, এই যে এখানে যেভাবে আমরা প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করেছি ওইভাবে আমাদের আরও একটি ফোল্ডার হবে চাইল্ড ক্যাটাগরি। তাহলে আমরা ফোল্ডারটি তৈরি করি,
নাম দিলাম চাইল্ড, সি ক্যাপিটাল লেটার, ওকে, প্রথম সি স্মল লেটার দিয়েছি। তো এই জায়গায় আমরা ফাইল তৈরি করব। তাহলে এখন আমরা লিঙ্ক করে আসি। প্রথমে বলি অ্যাডমিনের ভিতরে চাইল্ড ক্যাটেগরি, তারপরে আমরা কি বলবো অ্যাড চাইল্ড ক্যাটাগরি, এইটুকুই, ওকে, কন্ট্রোল এস। এখন আমরা এই জায়গায় একটি ফাইল তৈরি করে নাম দেই, অ্যাড বলতে হবে অ্যাড চাইল্ড ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ, ওকে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের এরর থাকবে না। এই যে দেখুন আমাদের পেজটি চলে আসছে। তাহলে এই পেজে আমরা প্রথমে যে কাজটি করি, এখান থেকে যে কোনো একটি পেজ নিয়ে তার উপর থেকে প্রয়োজনে এই পুরোটাই আমরা কপি করে দিই। আমাদের যে ফর্মটি আছে আপনি চাইলে হাতে টাইপ করে দিতে পারেন। এই যে এই পুরো ফর্মটি আমরা কপি করব, ওকে। তো আমি এইটাকে পুরো কোডগুলো কপি করে কন্ট্রোল সি দিলাম। জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল ভি বলি। এই পেজটা আমার দরকার নেই, কন্ট্রোল এস দিই। এখানে যেই চেঞ্জটা আমরা করব, অ্যাড প্যারেন্ট ক্যাটাগরির জায়গায় আমরা বলবো অ্যাড চাইল্ড ক্যাটাগরি। এই যে প্যারেন্টের জায়গায় আমরা বলে দিই চাইল্ড ক্যাটাগরি। এরপরে এই যে অ্যাড প্যারেন্ট ক্যাটাগরি আছে না, এখানে আমরা বলে দিই চাইল্ড ক্যাটাগরি। আচ্ছা, এই রুটটা একটু পরে আমরা তৈরি করতেছি, আমি এটা কেটে দিলাম, বা এখানে আমরা তৈরি করে রাখি। আমরা এইভাবে দেই চাইল্ড ক্যাটাগরি অ্যাড, ওকে। এই যে এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করব, যেখানে যেখানে প্যারেন্ট লেখা আছে সেখানে সেখানে আমরা কি দিয়ে দিব চাইল্ড, কথাটা চাইল্ড, কন্ট্রোল এস। এরপরে পিসি নেমের জায়গায় আমরা বলবো জাস্ট আমরা বললাম সি নেম, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি নেম। আর নেম যা আছে তাই থাকুক, এখানেও তাই থাকবে, ওকে। আমরা যদি এখন কন্ট্রোল এস দিয়ে রিলোড দেই, এই যে দেখুন আমাদের পুরো ফর্মটি সুন্দরভাবে চলে আসছে। তাহলে এই চাইল্ড ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কি কি ফিল্ড নিয়েছিলাম এইটা একটু যদি দেখি, কি আছে এখানে পিআইডি, সিসি নেম, সিসি ডেসক্রিপশন। তাহলে আমাদের সিসি নেম তো পেলাম, সিসি ডেসক্রিপশন পেলাম, সিসি স্ট্যাটাসও পেলাম, কিন্তু পিআইডি আমরা পাইনি, লক্ষ্য করুন। আচ্ছা, এই জায়গায় আমরা এখানে আরও একটা কাজ, যেহেতু আমরা কপি করে নিয়ে আসছি @CSFF আমরা অ্যাড করেছি। তো আপনি যখন টাইপ করে দেবেন সব কিছুই এইভাবে সুন্দরভাবে টাইপ করে দিতে হবে। আর যদি আপনি পূর্বের কোনো কোড কপি করেন তাহলে এইভাবে কোথায় কোথায় এডিট করতে হবে সে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে, ওকে। এই জায়গায় একটু লক্ষ্য করুন, এখানে যেহেতু আমাদের পিআইডি অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি আইডি আমরা নিতে চাচ্ছি, এর অর্থ হচ্ছে যে আমরা যে মেইন রুটটা ইউজ করব, খেয়াল করুন এই জায়গায় ধরে নিন যে এই জায়গায় আমরা লিখলাম হচ্ছে কিচেনি। তো এর জন্য এই যে সাব ক্যাটাগরিগুলো হবে, তাহলে এই আইডি এর আইডির আন্ডারেই তো এটা ঢুকবে। তাই আমাদের কি করতে হবে, এই পিআইডির জন্য আমরা যেই প্যারেন্ট ক্যাটাগরি নামক এখানে টেবিল তৈরি করে রাখছি, লক্ষ্য করুন এই যে প্যারেন্ট ক্যাটাগরিজ, এর ভিতরে দেখুন আমার আইডি আছে। তাহলে এই যে ক্লোজ বা স্পোর্টস বা কসমেটিক্সের আন্ডারে কোনো ক্যাটাগরি অর্থাৎ সাব ক্যাটাগরি আমরা প্রবেশ করতে গেলে এই আইডিটা আমাদের লাগবে। তাহলে আমরা এখন যেই কাজটি করব, এই ফর্ম যেভাবে আছে তা তো আমরা এডিট করলাম, এখন আরও একটি নতুন জিনিস আমাদের অ্যাড করতে হবে, যে চাইল্ড ক্যাটাগরির নামটা দেওয়ার পরে এইটা কোন প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে ঢুকবে সেই ধরনের একটা ফিল্ড আমাদের দিতে হবে। তো সেটা কিভাবে, আমি এই যে এই ডিপটাকেই কপি করি, অর্থাৎ এই গ্রুপ ডিপ যেটা আছে এইটাকে আমি কপি করছি, কন্ট্রোল সি। জাস্ট আমরা এই যে এই ডিপের আন্ডারে বা নিচে, ওকে, এই জায়গায় আমরা দিয়ে দিই কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখানে আমরা বলি সিলেক্ট প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এই চাইল্ড ক্যাটাগরি কোন প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে হবে সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে এই জায়গায় আমাদের চেঞ্জ করা উচিত। আমরা এখানে বলি, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি প্যারেন্ট ক্যাটাগরি, কারণ এই জায়গায় যেহেতু ফর আর আইডি আছে এর কাজ কিন্তু খুব একটা বেশি কিছু না। সেটা হচ্ছে কি, আমরা যদি একটু ব্যাক করি, আমাদের অ্যাডমিনে যাই, অ্যাডমিন লগ ইনে ক্লিক করলেই আমরা যেতে পারবো। এই যে এখানে এসে যদি আমরা ক্লিক করি, লক্ষ্য করুন এই জায়গায় যেটা হয় যে এই আমরা এখানে যে আইডিগুলো নিয়েছি এই আইডি এবং এর কাজটা আমরা যদি একটু দেখি, যে এই লেখাতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এই যে দেখুন লেখাতে ক্লিক করছি সিলেক্ট হচ্ছে, লেখাতে ক্লিক করলেই সিলেক্ট হয়।
এর জন্য ওই আইডিটা নেওয়া। মূল বিষয় এখানে হচ্ছে যে এই নেমটা, তো নেমটার ক্ষেত্রে আমরা এখানে রাখি জাস্ট আমরা বলতে পারি পিআইডি বা পিসিআইডি, প্যারেন্ট ক্যাটাগরি আইডি। ওকে, তো এই জায়গায় আমরা আমাদের প্যারেন্ট ক্যাটাগরির নাম দেখাবো। তো তার জন্য আমাদের চাইল্ড ক্যাটাগরি যে কন্ট্রোলার আছে এই জায়গায় যেই কাজটি করতে হবে, আমাদের যে প্যারেন্ট ক্যাটাগরি ডাটাবেজে আছে তার সবগুলো ডাটাকে এখানে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে আমরা আনবো লক্ষ্য করুন, আমরা উপরে আগে মডেলগুলো ইউজ করে নিই, যেহেতু আমাদের দুইটা মডেলে কাজ হবে। কোথায়, এই যে আমাদের, আমরা যদি এখানে যাই প্যারেন্ট ক্যাটাগরি থেকে সবগুলো ডাটা আমার পাস করতে হবে কোথায়, এই পেজে। সেই সাথে চাইল্ড ক্যাটাগরির মডেলেরও আমাদের কাজ হবে। তাহলে এখানে আমরা বলে দেই ইউজ অ্যাপ, কোথায় আছে এটা, মডেলটার নাম দিয়ে দেই মডেলস, তারপরে আমাদের মডেলের নাম কি, প্যারেন্ট ক্যাটাগরি। ওকে, কন্ট্রোল এস, এটা আমরা নিয়ে নিলাম। এখানে আমরা প্যারেন্ট ক্যাটাগরিগুলো নিয়ে নিতে হবে। তাহলে আমরা বলি $অল পিসি, অর্থাৎ অল প্যারেন্ট ক্যাটাগরি। এরপর আমরা বলবো প্যারেন্ট ক্যাটাগরি ক্লোন অল। তো এইভাবে নিলে যেটা হবে যে সবগুলো প্যারেন্ট ক্যাটাগরি আমাদের চলে আসবে, সেটা পাবলিশড হোক আর আনপাবলিশড হোক। কিন্তু আমরা চাচ্ছি যে শুধুমাত্র পাবলিশড ক্যাটাগরিগুলোই আসতে পারবে। তাহলে এখন আমরা এই ধরনের ইলোকুয়েন্ট ওআরএম ইউজ না করে আমরা ইউজ করব কোয়েরি বিল্ডার। তাহলে এক্ষেত্রে আমাদের এটার দরকার নেই, আমাদের প্রয়োজন হবে ইউজ ডিবি, এই জিনিসটা এখানে লিখতে হবে। কোয়েরি বিল্ডার ইউজ করতে গেলে আমাদের এখানে ডিবি লাগবে। তাহলে এর পরিবর্তে আমরা বলবো ডিবি ক্লোন, জাস্ট আমরা বললাম টেবিল, এরপরে টেবিলের নাম দেই, কী নাম ছিল টেবিলের, এক্ষেত্রে ডাটাবেসের ভিতরে যে নামে টেবিল আছে ওই নামটাই দিতে হবে। প্যারেন্ট আমরা বললাম ক্যাটেগরিজ, লক্ষ্য করুন এটা কোন নাম আমরা দিচ্ছি। আমরা যদি এখান থেকে দেখি এই যে কী নামে আছে, প্যারেন্ট ক্যাটাগরিজ, এই নামটাই আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা চেইন মেথড আকারে ইউজ করব সিলেক্টে আমরা বলি যে প্যারেন্ট ক্যাটাগরিজ ডট অল, সবগুলো ফিল্ড আসলো। এরপরে আমরা এখানে বলে দিব ওয়্যার আমাদের কি ছিল, পিসি স্ট্যাটাস, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি যে স্ট্যাটাসটা এখানে আছে, কি আছে, পিসি স্ট্যাটাস 1 বা 0। তাহলে 1 মানে আমরা বলছি পাবলিশ, যেগুলো 1 সেগুলোই আসবে, 0গুলো আসবে না, দেখাবে না। তাহলে এখানে আমরা বলে দেই পিসি স্ট্যাটাস কমা দিয়ে আমরা আবার এখানে ইকুয়াল দিয়ে আবার এই জায়গায় 1 দিয়ে দেবো। ওকে, এরপরে এখানে আমরা বলি গেট। তো গেটের কাজ হচ্ছে সবগুলোই নিয়ে আসা। ওকে, লক্ষ্য করেন প্যারেন্ট ক্যাটাগরিজ টেবিলটা ইউজ করছি, তার সবগুলো ফিল্ড আমরা নিয়ে এসেছি। কি বলেছি যে যার পিসি স্ট্যাটাস অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি স্ট্যাটাস 1, অর্থাৎ যেগুলো পাবলিশড সেইগুলোই আসবে। তাহলে এখানে আমরা এখন এই পেজে এটা পাস করে দিব। তাহলে আমরা দুইভাবে পাস করতে পারি। এখানে আমি কম্প্যাক্ট ইউজ করলাম, আমরা বললাম অল পিসি, এই যে এই ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম, তবে $সাইন দেওয়া যাবে না। তো কন্ট্রোল এস দিয়ে এখন যদি আমরা রিলোড দিই আমাদের কোনো চেঞ্জ আসবে না। তো এই যে এই জায়গায় আমরা বলছি সিলেক্ট প্যারেন্ট ক্যাটাগরি, এই জায়গায় সবগুলো নাম দেখাবো। তার জন্য আমরা এখানে এসে এই যে এই জায়গায় এসে যে কোনো একটা উঠিয়ে দেই। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব ফর ইচ লুপ ইউজ করব। ফর ইচ এর ভিতরে আসবে আমাদের অল পিসি, যেই নামে আমরা নিয়ে আসছিলাম, জাস্ট অ্যাজ দিয়ে আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি। ওকে, এরপরে আমরা এন্ড ফর ইচ করে দেই, এন্ড ফর ইচ। তারপরে এই জায়গায় আমরা নামগুলো শো করাবো আর বাম পাশে তার আইডিগুলো পাস করব। তো নামগুলো শো করাতে আমাদের এখানে লাগবে প্যারেন্ট ক্যাটাগরি, তারপরে আমরা বলবো পিসি নেম। এই যে দেখুন, আমরা যদি এখন রিলোড দেই আনএক্সপেক্টেড টোকেন, আমরা এই জায়গায় যদি একটু দেখে আসি, ফর ইচ বানান ঠিক আছে, এন্ড ফর ইচ। ওকে, এটা কোথায় বলছে, 20 নম্বর লাইনে @for each all PCS, এই যে এই জায়গায় $সাইন হবে, আমরা $সাইন মিস করে ফেলেছি। রিলোড দেই, এই যে দেখুন সবগুলো প্যারেন্ট ক্যাটাগরি যেগুলো আমাদের পাবলিশড করা আছে, এই যে দেখুন 111 কোনটা, ক্লোজ, তারপরে কসমেটিক্স, এরপরে কি ফুডস। এই যে এখানে দেখুন আমরা যদি রিলোড দেই এখানে কি হয়েছে, এই যে
ক্লোজ, কসমেটিক্স, ফুডস এগুলো আমাদের চলে আসছে। ওকে, এখন এই জায়গায় আমরা আরও একটা ভ্যালু দেবো, সেটা হচ্ছে যে এই প্যারেন্ট ক্যাটাগরির আইডি। তাহলে এটাই আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, 1-এর পরিবর্তে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে আমরা বলবো আইডি, অর্থাৎ ডাটাবেস থেকে এই প্যারেন্ট ক্যাটাগরির যে আইডিটা আছে সেই আইডিটা আসলো। ওকে, এখন আমরা এইটাতে দিলে যদি আমরা অ্যাডে ক্লিক করি তাহলে আমাদের কোন রুটে হিট করবে একটু লক্ষ্য করুন। এই যে চাইল্ড ক্যাটাগরি অ্যাড, এর মেথড কি পোস্ট ছিল, তাহলে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ওয়েবে এসে এখানে আমরা বলি রুট পোস্ট, তারপরে এইভাবে আমরা দিয়ে দিলাম। এরপরে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ক্লোন ক্লাস দিয়ে আমরা বললাম ক্রিয়েট, কন্ট্রোল এস। তাহলে যেহেতু আমরা এখানে কাজ করেছি আমাদের অপটিমাইজ করতে হবে, কন্ট্রোল সি, অপটিমাইজ, আমরা সার্ভ করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে এসে আমরা ক্রিয়েট ফাংশনটি তৈরি করব, পাবলিক ফাংশন। যেহেতু এই মেথডটি আমাদের পোস্ট মেথড ছিল, তাহলে এখানে আমাদের রিকোয়েস্ট হবে। এরপর রিকোয়েস্ট আমরা এখন ডিডি করে দেখি যে আমার সবগুলো ডাটা আসলো কিনা। রিকোয়েস্ট অল, কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে সে রিলোড দিয়ে জাস্ট ডাটা প্রবেশ করাই, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে লাক্স। এরপরে এই জায়গা থেকে আমরা কসমেটিক্স সিলেক্ট করলাম, তারপর আমরা বলি ডেসক্রিপশন অফ লাক্স, আমাদের যা আছে তাই থাক। অ্যাডে ক্লিক করলে দেখুন আমাদের কী কী আসছে, নেম, পিসি আইডি 9 আসছে। দেখি আমাদের কসমেটিক্সের আইডি 9 কিনা। এই যে দেখুন কসমেটিক্সের আইডি 9, তাহলে আমরা আইডি পেলাম 9, ডেসক্রিপশন আসছে, স্ট্যাটাস 1 আসছে। ওকে, আমাদের সবগুলো ডাটাই চলে আসছে যেগুলো আমাদের এই যে ডাটাবেজের ভিতরে যেই চাইল্ড ক্যাটাগরি ছিল এর ভিতরে ইনসার্ট করার জন্য। দেখুন তো আমরা এখান থেকে কি পাচ্ছি, 1 2 3 4, আর এখানে আমাদের ইনসার্ট করতে হবে 1 2 3 4, অর্থাৎ এই 4টা ডাটা ইনসার্ট করতে হবে। তো এখন আমরা এই জায়গায় কমেন্ট করে যেই কাজটি করব সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা ইউজ করেছিলাম কোয়েরি বিল্ডার, এখন আমরা ইলোকুয়েন্ট ওআরএম ইউজ করব। তার জন্য আমরা এখানে ইউজ করে নেই ইউজ অ্যাপ, এরপরে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে বললাম মডেলস, তারপরে আমরা এখানে বলি চাইল্ড ক্যাটাগরি, অর্থাৎ এই যে এই মডেলটার নাম আমরা এখানে দিয়ে দিলাম এই যে চাইল্ড ক্যাটাগরি। আচ্ছা, এখানে চাইল্ড ক্যাটাগরিজ আছে, তাহলে আমাদের কিন্তু চাইল্ড ক্যাটাগরিজই লিখতে হবে, যেভাবে আছে ওইভাবেই লিখতে হবে, তাহলে কিন্তু তা না হলে আমাদের কিন্তু এরর দেখাবে চাইল্ড ক্যাটাগরিজ। ওকে, এখন এই জায়গায় আমরা প্রথমেই বলি, যেমন আমি বললাম সিসি ডাটা অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি ডাটা, এরপরে এখানে নিউ বলে আমাদের যে ক্লাসটা আছে তার নাম দিয়ে দেবো। ওকে, কন্ট্রোল এস। এখন এই জায়গায় এই যে সিসি ডাটার আন্ডারে আমরা এই টেবিলের সবগুলো ফিল্ডই পাবো, তাহলে আমরা এখানে বলি সিসি ডাটা, কি ছিল টেবিলের ভিতরে নাম, সিসি নেম। ওকে, এই পাশে হবে আমাদের ফর্মের নামগুলো। তো ফর্ম থেকে আমরা কি নিয়ে এসেছিলাম, জাস্ট এজ এ নেম নিয়ে এসেছিলাম, তাহলে আমরা বলি নেম। আমি এটাকে কয়েকবার কপি করি যতবার আমার দরকার, কন্ট্রোল এস। এখানে আমাদের ডাটাবেজে কী আছে সেগুলো আমরা লিখে দেই, সিসি নেম, সিসি ডেসক্রিপশান আমরা বলি, এটা আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই। সিসি ডেসক্রিপশান আমরা ওই পাশেরটা পরে ঠিক করি। এরপরে আছে পিআইডি, আমরা যদি এখানে দেখি কি আছে পিআইডি, তারপর আমরা নিলাম সিসি স্ট্যাটাস, সিসি স্ট্যাটাস। ওকে, তার মানে এইগুলো আমার দরকার নেই, এটা আমরা পরে ঠিক করতেছি। এখন এই পাশে নামটা দিয়ে দিই, সিসি ডেসক্রিপশনের জন্য আমরা এখান থেকে কি নিয়েছি দেখুন তো, শুধু ডেসক্রিপশান, তাহলে আমরা এখানে লিখে দেই ডেসক্রিপশন, অর্থাৎ ডাটাবেস থেকে যা নিয়ে এসেছি তা আমরা দিয়ে দিব। পিআইডির জন্য আমরা এখান থেকে কি নিয়েছি, পিসিআইডি, তাহলে এখানে বলি পিসিআইডি। আর স্ট্যাটাসের জন্য কী ছিল, স্ট্যাটাস, তাহলে আমরা এখানে বলি স্ট্যাটাস। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা যেই কাজটা করব এই জায়গায় জাস্ট সেভ মেথডটি ইউজ করব। তো অলরেডি এক্ষেত্রে আমাদের ডাটাবেজে ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা একটি মেসেজ শো করি যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, তাহলে রিটার্ন রিডাইরেক্ট। ওকে,
এখানে এসে আমরা বললাম এই জায়গায় জাস্ট ব্যাক দিব, অর্থাৎ যেই জায়গা থেকে আসছে সেই ফর্মে আবার ব্যাক করবে। উইথ আমরা দিয়ে দিলাম মেসেজ বলি, এরপরে কমা দিয়ে আমরা বলি ডাটা বা অ্যাডেড সাকসেসফুলি, এইটুকু বললেই হবে। কন্ট্রোল এস। লক্ষ্য করুন আমরা অলরেডি আমাদের যে ফর্মটা আছে সেখানে কিন্তু এটা প্রিন্ট করার ব্যবস্থা আছে। এই যে দেখুন সেশন গেট মেসেজ, তাই আমরা এখানে মেসেজ নামটাই দিলাম। আমরা অন্য কোনো নাম দিলে এখানে আমাদের অন্য নাম দিতে হতো, অর্থাৎ আমরা যদি এখানে এমএসজি ইউজ করি তাহলে এখানে কি দেওয়া লাগতো এমএসজি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইচ্ছাধীন নাম। ওকে, এখন আমরা যদি রিলোড দেই, দেখুন ডিটিকে যেহেতু আমরা কমেন্ট করে রাখছি তাহলে আমরা দেখতে পাবো যে এই টেবিলের আন্ডারে ডাটা প্রবেশ করছে। আমি রিলোড দিলাম, রিসেন্ট আননোন কলাম সিসি স্ট্যাটাস। আচ্ছা দেখুন এইটার স্পেলিং ভুল হয়েছে, এই যে সিসি স্ট্যাটাস একটি টি বাদ পড়েছে। আমি আবার রিলোড দিচ্ছি। ওকে, এই যে দেখুন অ্যাডেড সাকসেসফুলি। তাহলে এখানে এসে যদি আমরা ব্রাউজে ক্লিক করি, এই যে দেখুন 1 এর পিআইডি ছিল, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি আইডি ছিল 9, কেয়ারসে লাক্স। এবার এখানে আমরা ডেসক্রিপশন স্ট্যাটাসও দেখতে পাচ্ছি। একইভাবে আমরা আরও একটি ডাটা এখানে নিয়ে নেই, আমরা বললাম কেক। ওকে, এখান থেকে তাহলে আমরা সিলেক্ট করি ফুডস, এই জায়গায় বললাম ডেসক্রিপশন অফ কেক, আমরা এটাকে আনপাবলিশড করি। অ্যাড, এই যে দেখুন অ্যাডেড সাকসেসফুলি। এখানে ব্রাউজে ক্লিক করে এই যে দেখুন চলে আসছে। এখানে আবার যদি আমরা কোনো কারণে রিলোড দিই তাহলে কিন্তু এটা থাকবে না। ওকে, আমি আরও একটা নিচ্ছি। সাপোজ আমরা বললাম বিস্কুট, এরপরে আমরা এখান থেকে ক্লোজ নয় কি ইউজ করব, ফুডস। আমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিই অফ বিস্কুট। ওকে, আমি এখান থেকে আনপাবলিশ বা পাবলিশ থাকে এটা। আমরা আরও একটি ডাটা নেই। সাপোজ আমি বললাম শার্ট, জাস্ট এখান থেকে আমরা ক্লোজই রাখি। ডেসক্রিপশন অফ শার্ট, এখান থেকে আমরা আনপাবলিশ বলে দেই। অ্যাডেড, এই যে দেখুন ব্রাউজে ক্লিক করে দেখতে পাবো আমাদের সবগুলো ডাটাই চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে চাইল্ড ক্যাটাগরি ডাটা প্রবেশ করাতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই সবগুলো ডাটা, যে এখানে আমরা ডাটা প্রবেশ করেছি, এই সবগুলো ডাটাকে আমরা এই যে অল ক্যাটাগরিজের মাধ্যমে এখানে ডিসপ্লে করাতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।